হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাত্র মোহাম্মদপুর থেকে আমাদের বাসায় ঢাকা উত্তরায় বাসায় ফিরলাম। তো ফিরে ভাবলাম যে বাসাটার ভিডিও করে নেই। আমাদের বাসাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে দেখেন, এই পুরো বাসাতে আমার ভাইয়ের 3টা ছেলে, ভাইয়ের বউ থাকে। ভাইয়ের বউর নাম হচ্ছে তাহমিনা। সে খুব অমায়িক এবং লক্ষ্মী একটা মেয়ে। সে সুন্দর করে তার বাসাটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। তার যে 3টা ছেলে আছে, এই বাসাটা দেখলে একদমই মনে হয় না যে এই 3টা ছেলে নিয়ে সে একা কী করে তার বাসাটা এত সুন্দর করে গুছিয়ে রাখে। আমি ডাক্তার দেখানোর জন্য প্রতি মাসে ঢাকা আসতে হয়। তো আমি তাদের বাসা আসলে যে সে কত খাবারের আয়োজন করে, নিজে একা হাতে, নিজে পিৎজা বানায়, কেক বানায়, এটা সেটা অনেক নানান ধরনের খাবারের আয়োজন করে। যে আসলে কি, ভাইয়ের বউ ভালো পাওয়া একটা কপালের ব্যাপার। যে তার মধ্যে এমন গুণ, সে সবগুলো গুণই ভালো, মাশাল্লাহ। সে যে তার হাতে যেরকম রান্না, ঘর গোছানো, মানুষের সাথে ভালো আচার ব্যবহার, সব কিছুই ভালো। আমার ভাই একদমই বাসায় সময় দিতে পারে না, সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার ছেলেদেরকেও সময় দিতে পারে না। সে একা হাতে সব কিছু গুছিয়ে রাখে। ছেলেদের পড়াশোনা, তাদের সব এভরিথিং, সব কিছু। অনেকে তো হোমমেড রাখে বাসায় তার ছেলে মেয়ে মানুষ করার জন্য, কিন্তু তার হোমমেড সে রাখে নাই। সে নিজের হাতে একা সব কাজ করে। তা সে সাথে থাকলে সারাক্ষণ, যে সারাক্ষণ আমরা দুজন একসাথে মিলে কথা বলি, কখন যে সময় পার হয়ে যায় বলতে পারি না। কত গল্প, আমার জীবনের অনেক গল্প, অনেক সুখ, অনেক দুঃখ তার সাথে শেয়ার করি। আজকে বাসায় এসে দেখলাম সে চিংড়ি মাছ ভুনা করছে, ট্যাংরা মাছ, তারপর পুঁইশাক পাতা দিয়ে সবজি রান্না করছে, তারপর আরও অনেকগুলো খাবার অ্যারেঞ্জ করে রাখছে, আমার পছন্দের খাবারগুলো। তো ঈদে সে যখন গ্রামের বাড়িতে আমাদের সাথে ঈদ করতে যায়, তো সারাক্ষণ আমাদের আরও ছোট ভাই বোন, আমরা অনেক ভাই বোন আছি, সবাই অপেক্ষা করি কখন সে ভাবি আমাদের কাছে যাবে। সে না গেলে আমাদের ঈদের আনন্দটাই বিদা হয়ে যায়। আমরা সবাই একসাথে মিলে কাজকর্ম করি, গুছিয়ে রাখি সব কিছু সুন্দর করে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার কথাগুলো কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে কমেন্টসে প্লিজ জানিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি আপনাদের মন এতটুকু করে, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আমি নতুন, আমি কোনো ভিডিও স্ক্রিপ্ট করতে পারি না, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি না। যখন যা ইচ্ছে মনে হয় সে তাই করি, তাই আপনাদের দেখানোর চেষ্টা করি। কোনো ভিডিও এডিট করতেও পারি না। আমি সাদা মাত্রা একজন মানুষ, সব কিছু সিম্পল। আমার কথা বলার স্টাইলও সিম্পল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।